হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো রসালো অথচ ঝরঝরে পারফেক্ট বুন্দিয়া, আর তার সঙ্গে থাকবে বুন্দিয়া বানানোর ক্ষেত্রে কিছু টিপস, যেটা ফলো করলে আপনারাও খুব সহজেই এই রসালো ঝরঝরে বুন্দিয়াটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে এই বুন্দিয়া রেসিপিটা একবার দেখে নিই। বুন্দিয়া রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ছোলার ডালের বেসন নিয়েছি। আর ছোলার ডালের বেসনে বুন্দিয়াটা ভালো হয়। আপনারা ছোলার ডালের বেসন না পেলে যে কোনো বেসন নিয়ে করতে পারেন। আর এই বুন্দিয়ার জন্য বেসনটা আমি এই কাপ মেপেই 1 কাপ নিয়েছি। আপনারাও যে কোনো পাত্র মেপে বেসনটা নেওয়ার চেষ্টা করবেন। আর এই বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। আমি চেলে নিচ্ছি কী কারণে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই রকম অসংখ্য ডেলা থাকে, সেই জন্য এটাকে চেলে নেওয়া অবশ্যই জরুরি। এইভাবে চামচ দিয়ে ডেলাগুলো ভেঙে দিতে হবে, তারপর এইভাবে একটু চেলে নিতে হবে। দেখুন চালা হয়ে গেছে। এর মধ্যে 1 চিমটি বেকিং সোডা দিচ্ছি, বেশি দেবেন না। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ওই যে কাপে বেসন মেপেছিলাম সেই কাপের প্রথমে 1.25 কাপ জল নিয়েছি। আর জলটা রুম টেম্পারেচারে আছে, এটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, একবারে কিন্তু জলটা দেয়া যাবে না। আর এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখুন ফেটাতে ফেটাতে কিন্তু একসময় এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম সাদা হয়ে যাবে। আর এর ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে। জলের পরিমাণটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন 1.25 কাপ থেকে এতটা বেঁচেছে, মানে হাফ কাপ জল লেগেছে। আপনাদের বেসন অনুযায়ী কম বেশি লাগতে পারে। আর দেখুন ফেটানোটা ঠিকঠাক হয়েছে কিনা একবার চেক করে এইভাবে দেখে নিচ্ছি। দেখুন 1 ড্রপ জলের মধ্যে দেওয়ার পরই দেখুন ব্যাটারটা ভেসে উঠছে, মানে ঠিকঠাক আছে। আপনারাও এইভাবে চেক করে নেবেন। আচ্ছা, কিছু বুন্দিয়া আমি লাল রঙের করব, সেই জন্য ওই যে ব্যাটারটা করে রেখেছিলাম তার থেকে 2 চামচ ব্যাটার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর ওতে আমি দিয়ে দেব কয়েক ফোঁটা রেড ফুড কালার। আচ্ছা, এটাতে কিন্তু কোনো স্বাদের হেরফের হবে না। এটা আপনাদের না থাকলে কালারটা নাও দিতে পারেন। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য কালারটা আমি ইউজ করেছি। তো ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিয়েছি। এবার বুন্দিয়াগুলো ভেজে নেব। তার জন্য ওভেনে ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা 1 ড্রপ দিয়ে দেখে নিলাম। দেখুন বুন্দিয়াটা ভেসে উঠেছে, মানে ঠিকঠাক গরম আছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এরকম একটা ছাকনার মধ্যে 2 চামচ ব্যাটার এই ছাকনির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আর এই যে ছাকনাটার দূরত্বটা ঠিক খুব উঁচুতেও হবে না, খুব নিচেও হবে না, ঠিক 4 থেকে 5 ইঞ্চি দূরে এইভাবে রাখতে হবে। বেশি নিচে দিলে কিন্তু এই বুন্দিয়াগুলো চ্যাপ্টা হয়ে যাবে, আর বেশি উঁচুতেও রাখা যাবে না। দেখুন ব্যাটারটা পড়ার পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। আর এইভাবে গ্যাসের ফ্লেমটা দেয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 1 মিনিট মতো ভেজে নিতে হবে, বেশি কিন্তু ভাজার দরকার নেই। দেখুন বুন্দিয়াগুলো এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আবার দ্বিতীয়বার দেখাচ্ছি। দেখুন দ্বিতীয়বারের টিপসটা হচ্ছে ছাকনাটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। যতবার দেয়া হবে ততবারই কিন্তু এই ছাকনাটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়িয়ে দিতে হবে। দিয়ে দেখুন ব্যাটারটা ছাকনার ওপরে এইভাবে চামচে করে দিয়ে দিচ্ছি। কোনো নাড়ানোর কিন্তু দরকার নেই, এক জায়গায় এইভাবে রাখলেই হবে। আর যতক্ষণ ব্যাটার পড়বে এইভাবে ছাকনাটা ধরে রাখবেন। আর তারপরে দেখুন ছাকনাটা পড়া বন্ধ হয়ে ব্যাটারটা পড়া বন্ধ হয়ে গেলে ছাকনাটা এইভাবে সরিয়ে নেবেন। এবার কিন্তু ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে 1 মিনিট ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এইভাবে তেল ছড়িয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিয়ে ছাকনাটা দেখুন এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার লাল রঙের যে ব্যাটারটা ছিল সেটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন
কি সুন্দর ডপ ডপ করে পড়ছে, একদম পুরো মুক্তোর দানার মতো। আর গ্যাসের ফ্লেমটা কমানো থাকলে কিন্তু বুন্দিয়াগুলো গোল হবে না, সেটাও চ্যাপ্টা হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। ব্যাটারটা দেয়া হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভেজে তুলে নিতে হবে। দেখুন সবকটা বুন্দিয়া আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে, দুটোই বুন্দিয়া ভাজা হয়ে গেছে। দেখুন কতটা গোল হয়েছে। আর একটা বুন্দিয়া দেখুন আপনাদের দেখাচ্ছি, দেখুন বাইরেটা একটু ক্রিস্পি ভাব থাকবে আর ভিতরটা একটু সফট থাকবে, তবে চিনির রসটা ঢুকবে। এবার শিরা বানানোর জন্য আমি যে কাপে বেসন মেপেছিলাম ওই কাপেরই 1.5 কাপ চিনি নিয়ে নিচ্ছি আর 1 কাপ জল নিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে দিয়ে চিনিটাকে গলিয়ে নেব। বেশিক্ষণ মানে শিরাটা জাল করার দরকার নেই। দেখুন চিনি শিরাটা গলে যাওয়ার পর 1 মিনিট মতো আরও জাল করে নিয়েছি। এবার ঘিয়ের ফ্লেভারটা পাওয়ার জন্য 1 চামচ ঘি দিচ্ছি, তাতে বোঝা যাবে যে বুন্দিয়াটা ঘিয়ে ভাজা হয়েছে। আর দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা লেবুর রস, এতে করে চিনি শিরাটা জমাট বেঁধে যাবে না। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা বুন্দিয়াগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 2 মিনিট এইভাবে একটু শিরার সঙ্গে বুন্দিয়াগুলো মিশিয়ে নেব বা একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে দিয়ে দেব। তো দেখুন 1 ঘন্টা পর আমি ফিরে এলাম, আর এরই মাঝে কিন্তু একবার দুবার আমি এইভাবে উপর নিচ করে নাড়িয়ে দিয়েছিলাম। আর দেখুন এখন নাড়াচাড়া করছি, শিরা মানে সবটাই শিরা কিন্তু এই বুন্দিয়াটা টেনে নিয়েছে। আর দেখুন কতটা রসালো হয়েছে আর ঝরঝরে হয়েছে, আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো আমার বুন্দিয়াটা সার্ভ করার জন্য একদমই রেডি। আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই বুন্দিয়াগুলো রুটি, পরোটা কিংবা লুচি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে। বাড়িতে কোনো ছোটোখাটো উৎসব থাকলে বা বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠান থাকলে আপনারা এই বুন্দিয়াটা বানিয়ে সকলকে খাওয়াতে পারেন। আমার আজকের এই বুন্দিয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।